আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রয়োজনে সবাই আনমিউট রাখেন, খোলা রাখেন, কথা রেসপন্ড করবেন। সাথে সাথে আমার সাথে কথা বলা যায় ডাইরেক্ট। তাহলে জবিল ফুরুজের সংখ্যা সর্বমোট 12 জন, তার মধ্যে 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষ, তারা হলো বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। আচ্ছা, তাহলে আমি নেটওয়ার্কের আরো নিকটে যাচ্ছি। ওকে, এবার আমার কথা শোনা যায়? আসতে হ্যাঁ, কেন যেন আজকে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে আল্লাহ পাকের। আচ্ছা যাক, এখন আসতে শোনা গেলে আর কি করবো, একবার নেটওয়ার্ক একবার নিকটে আসছি। সাউন্ড শোনা যায়, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি জানি না। আচ্ছা ওকে, এবার সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমি একবার মুখের পাশে রেখে বলছি। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ। ওকে ওকে, তাহলে জবিল ফুরুজের সর্বমোট 12 জন, 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষের মধ্যে থেকে বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। আমরা আজকে 4 জনের আলোচনা পরিপূর্ণ শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, এরপরে বাবার অবস্থা 3টি। বাবার অবস্থা মোট কয়টি? 3টি। হ্যাঁ, যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, অধস্তন পুরুষ থাকে, তাহলে মৃত ব্যক্তির সম্পদের নির্ধারিত অংশ হিসেবে বাবা সুদুস পাবে। কত পাবে? সুদুস পাবে। সহজ কথা বলতে গেলে মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির ছেলে বা নাতি থাকলে সুদুস পাবে। এতটুকু বলেন আমার সাথে। মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির ছেলে বা নাতি থাকলে সুদুস পাবে। বলেন। মৃত ব্যক্তির নাতি ছেলে নাতি থাকলে, মৃত ব্যক্তির বাবার সাথে ছেলে এবং নাতি থাকলে বাবা পাবে 1/6, অর্থাৎ 6/1 শুধু পাবে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাকিব মারা গেছে, তার এই দাদা, তার বাবা আছে এবং ছেলে আছে। ওই ক্ষেত্রে বাবা পাবে 6/1 আর বাকি 5 পেয়ে যাবে ছেলে। আর অন্যান্য ওয়ারিশ যারা আসাবা তারা কেউ আর পাবে না, যেহেতু ছেলে হলো আসাবার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্যাটাগরি। আল আউয়াল ফাল আউয়াল সূত্র অনুপাতে সে সবার আগে অগ্রাধিকার লাভ করবে। 2 নম্বর বাবার অবস্থা আমরা জানবো, সেটা হলো যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির মেয়ে থাকে, ছেলে না হয়ে কে থাকে? মেয়ে থাকে, তাহলে বাবা পাবে সুদুস মাল আসাবা, অর্থাৎ 6/1 পাবে। এবং অন্যদেরকে সম্পদ দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ থাকলে তার বাকি অংশটুকু সে পেয়ে যাবে। বুঝে আসছে কথাটা? স্ক্রিনটা একটু উঠানো করে দিকে আবার একটু বলেন। যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির মেয়ে থাকে, ছেলে না থেকে মেয়ে থাকে, ওই ক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা 6/1 সাথে আসাবা, এটাকে বলা হয় সুদুস মাল আসাবা পাবে। বুঝে আসছে? জি, স্ক্রিন আরেকটু উঠাইতে হবে। স্ক্রিন আচ্ছা, অথবা আমি স্ক্রিনটা এখান থেকে শেয়ার করছি, যদি আশা করে দেখা যাচ্ছে বাবার 3 অবস্থা, এটা না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। দেখা আরেকটু স্ক্রিন উঠাইতে হবে নিচ থেকে। ওকে, তাহলে
তাহলে মৃত ব্যক্তির বাবার সাথে যদি কন্যা, পৌত্রী, প্রপৌত্রী, অধস্থন কোনো মহিলা থাকে তাহলে বাবা পাবে 6/1 এবং আসাবা হিসাবে অবশিষ্ট সম্পদ পাবে। কোরআনের একই আয়াত, ওয়ালিয়াবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, একই আয়াত। তবে একই আয়াতের মধ্যে এখানে বিষয়টা হলো ওয়ালাদ, ওয়ালাদ মানে সন্তান। যদি ছেলে সন্তান হয় সরাসরি 6/1 আর কিছুই পাবে না, আর যদি মেয়ে হয় তাহলে বাবা 6/1 পাবে এবং আরো অতিরিক্ত অংশ হিসাবে সবাই নিয়ে নেওয়ার পরে সম্পদ বাকি যেগুলো থাকে সেগুলো পেয়ে যাবে। কথা বোঝা গেছে? জি। 3 নম্বর অবস্থা, এখন মৃত ব্যক্তির ছেলে বা মেয়ে কেউ নাই, শুধু বাবা মা আছে। তো এই ক্ষেত্রে শুধু বাবা আছে, তখন ওই ক্ষেত্রে বাবা শুধু আসাবা হিসেবে সমস্ত সম্পদ পেয়ে যাবে। তাহলে মৃত ব্যক্তির বাবার 3 নম্বর অবস্থাটা কি আবার বলছি, যদি মৃত ব্যক্তির 2 নম্বর বিষয়টা আপনার বাবা আছে, কন্যা আছে। জি বাবা এটা 6 দিয়ে, যেমন এখানে মৃত রাকিব, তার বাবা আছে, মেয়ে আছে, নাতি আছে। ওই ক্ষেত্রে বাবা পাবে প্রথমে 6/1, আর মেয়ে সাধারণত আমরা মেয়ের আলোচনা সামনে করব। মেয়ে পায় সম্পদ, মেয়ে যদি একজন থাকে সম্পদ পায় অর্ধেক, পুরো সম্পদের অর্ধেক পাবে। 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক কত? 3। 3, হ্যাঁ। তাহলে বাবা প্রথমে পাইছে 1 আর মেয়ে বর্তমানে পাইছে 3। 3 আর 1 কত? 4। হাতে আরো 2, সে 2 আসাবা হিসেবে বাবা পরে পেয়ে যাবে। সর্বমোট তাহলে বাবা পেয়েছে 3 আর মেয়ে পেয়েছে 3, নাতি এই ক্ষেত্রে বঞ্চিত। 3 নম্বর অবস্থা, ওকে। 3 নম্বর অবস্থা সেটা হলো মৃত ব্যক্তির বাবার সাথে ছেলে এবং মেয়ে কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই। তখন ওই ক্ষেত্রে বাবা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। তখন বাবা কি পাবে? শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। বুঝে আসছে? ছেলে মেয়ে না থাকলে, হ্যাঁ, ছেলে মেয়ে কেউ নাই, এই ক্ষেত্রে বাবা শুধু আসাবা, অর্থাৎ অন্যান্য ওয়ারিসদেরকে সম্পদ দিয়ে দেওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে তাহলে বাবা পাবে, আর যদি সম্পদ না থাকে তাহলে বাবা এই ক্ষেত্রে কিছুই পাবে না। এটা প্রাপ্তি সাপেক্ষে। ওকে, তাহলে সংক্ষিপ্ত আকারে এখন আমি সবার কাছ থেকে শুনবো। সে বিষয়টা হলো বাবার অবস্থা সর্বমোট 3টি। যদি বাবার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকে সুদুস পাবে, যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির মেয়ে থাকে সুদুস মাল আসাবা পাবে, যদি বাবার সাথে ছেলে মেয়ে কেউ না থাকে শুধু বাবা আসাবা হবে। দেখি এই 3টা অবস্থায় এক নিঃশ্বাসে একজন করে বলে ফেলেন। মামুন ভাই বলেন সবার আগে। সুদুস পাবে, 2 নম্বর বাবা মেয়ে সুদুস পাবে প্লাস আসবা পাবে, 3 নম্বর বাবার সাথে ছেলে মেয়ে কেউ না থাকে বাবা আসবা হিসেবে সম্পদ পাবে। ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপরে মহিউদ্দিন ভাই বলেন। বাবার সাথে যদি ছেলে থাকে তাহলে বাবা পাবে 1/6 মৃত্যু ব্যক্তির যদি মেয়ে থাকে এবং যদি বাবা থাকে মেয়ে থাকে তাহলে বাবা পাবে 1/6 প্লাস আসাবা, এবং মৃত্যু ব্যক্তির যদি বাবা থাকে শুধু আর যদি কেউ না থাকে তাহলে আসাবা পাবে বাবা। সুন্দর হয়েছে। এরপরে শহীদুল্লাহ ভাই বলেন। জি, বাবার সাথে ছেলে থাকলে সুদুস পাবে, বাবার সাথে মেয়ে থাকলে সুদুস মাল আসাবা, বাবার সাথে কেউই নাই বাবা আসাবা হিসাবে পেয়ে যাবে পুরো সম্পত্তি। ওকে, সুন্দর হয়েছে। কামরুন নাহার ম্যাডাম বলেন। নাই মনে হচ্ছে, দেখেন কামরান হোসেন ভাই বলেন। ওকে, মনে হয় উনি অ্যাবসেন্ট বা আচ্ছা পারছেন না এই মুহূর্তে। ওকে, তাহলে এখন আমরা বাবার অবস্থা সবাই পারবো কিনা? বাবার অবস্থা 3টি। আচ্ছা, ওকে। এরপর আমরা চলে যাচ্ছি দাদার অবস্থা। দাদার অবস্থা বাবার মতো 3টি, সাথে আরো একটি যুক্ত হয়েছে, মোট দাদার অবস্থা 4টি। বাবার অবস্থা মোট কয়টি?
তিনটি। চারটি। বাবার অবস্থা তিনটি, দাদার অবস্থা চারটি। চারটি অর্থাৎ বাবার মতোই সেম সেম। সেটা কি আবার বলে দিচ্ছি। যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির পুত্র পৌত্র বা অধস্তন পুরুষ থাকে, তাহলে দাদা মৃত ব্যক্তির সম্পদের নির্ধারিত অংশ হিসেবে 1/6 বা সুদুস পাবে। বাবার মতোই সেম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো মৃত ব্যক্তির রাকিব, তার দাদা আছে, ছেলে আছে, নাতি আছে। এই ক্ষেত্রে দাদা পাবে 6/1 মাসালা হয়েছে 6 দিয়ে, তাহলে 6/1 পেয়েছে, আর বাকি 5 ছেলে পেয়ে গেছে। নাতি এর দূরবর্তী আসাবা হিসাবে বঞ্চিত। ছেলে হলো নিকটতম আসাবা, আর নাতি হলো দূরের আসাবা। এজন দূরের আসাবা নিকটের আসাবার কারণে বঞ্চিত। আল আউয়ালু ফাল আউয়ালু আল আকরাবু ফাল আকরাবু সূত্র অনুপাতে। বুঝে আসছে? 2 নম্বর হালত, সেটা হলো যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির কন্যা, পৌত্রী, প্রপৌত্রী বা অধস্তন কোনো মহিলা থাকে, তাহলে দাদা মৃত ব্যক্তির সম্পদের 1/6 ও আসাবা হিসেবে সম্পদ পাবে। ওই বাবার মতো সেম একই জিনিস। সহজ কথা হলো, মৃত ব্যক্তির দাদার সাথে যদি মেয়ে বা নাতনি থাকে, ওই ক্ষেত্রে দাদা পাবে কতটুকু? সুদুস মাল আসাবা, 6/1 ও আসাবা। 3 নম্বর অবস্থাটা হলো, যদি মৃত ব্যক্তির দাদার সাথে ছেলে মেয়ে কেউ না থাকে, তাহলে মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির ছেলে বা মেয়ে কেউ নাই, ওই ক্ষেত্রে দাদা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো রাকিব, তার দাদা আছে আব্দুল জলিল, আর মা শাহিদা, আর চাচা আছে। তখন এই ক্ষেত্রে মাসালা হবে, দাদা যেহেতু আসাবা, দাদার অংশ দিয়ে মাসালা হচ্ছে না, তাহলে কার অংশ দিয়ে মাসালা হবে? মায়ের অংশ দিয়ে। আমরা মায়ের আলোচনা করব, তখন পরিপূর্ণ জানতে পারবো। তারপরে একটা মা যদি থাকে, মা সম্পদ 3/1 পায়। মাসালা 3 দিয়ে হয়ে মা পেয়েছে 1, আর হাতে কত আছে? 2। এখন চাচাও আসাবা, দাদাও এই ক্ষেত্রে আসাবা, যেহেতু ছেলে মেয়ে কেউ নাই। এখন দাদা অগ্রাধিকার নাকি চাচা অগ্রাধিকার? দাদা অগ্রাধিকার। তাহলে দাদা সম্পদ পেয়ে যাচ্ছে। তাহলে আমরা হালত থেকেও শিখতে পারলাম এবং আসাবার সূত্র অনুপাতে শিখতে পারলাম। তাহলে প্রথম 3টা হালতের সারমর্ম বলে ফেলি। মৃত ব্যক্তির দাদার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে, দাদা পাবে সুদুস, 6/1। যদি মেয়ে থাকে, সুদুস মাল আসাবা, 6/1 সাথে আসাবা হিসেবে সম্পদ পাবে। যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে কেউ না থাকে, তাহলে দাদা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। 4 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির দাদার সাথে যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে, তাহলে মৃত ব্যক্তির দাদা বঞ্চিত। কি বলছি? যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির বাবাও জীবিত থাকে, তাহলে শুধু বাবা সম্পদ পাবে, দাদা কোনো সম্পদ পাবে না। সেটার একটা সূত্র আছে। সূত্রটা হলো ইয়াহরুমু যাল ওয়াসিতা, ইয়াহরুমু যুল ওয়াসিতা বিল ওয়াসিতা। যুল ওয়াসিতার কারণে বঞ্চিত হয়ে যায়। মনে করেন আমার সাথে আমার দাদার সম্পর্ক হয়েছে বাবার মাধ্যমে, বাবার কারণে। বাবা জীবিত থাকলে তাহলে দাদা কোনো ধরনের সম্পদ পায় না। বুঝে আসছে? জি। এখন আমি সংক্ষিপ্ত আকারে 4টা অবস্থা এক কথায় বলে দিচ্ছি, এরপরে এক কথার উপরে সবার মুখে মুখে নিয়ে নিব। সেটা হলো দাদার অবস্থা সর্বমোট 4টি। 1 নম্বর, দাদার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে, দাদা 6/1 বা সুদুস পাবে। দাদার সাথে যদি মেয়ে থাকে, তাহলে দাদা সুদুস মাল আসাবা পাবে। দাদার সাথে ছেলে মেয়ে যদি কেউ না থাকে, তাহলে দাদা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। দাদার সাথে যদি বাবা জীবিত থাকে, তাহলে দাদা বঞ্চিত হয়ে যাবে। দেখি এবার যে কোনো একজনে একটু আমাকে শোনান। মৃত ব্যক্তির দাদার সাথে ছেলে থাকলে দাদা শুধু পাবে। দাদার সাথে মেয়ে থাকলে, দাদার সাথে যদি কোনো ওয়ারিশ না থাকে, দাদা আসাবা হিসেবে সম্পদ পাবে। আর দাদার সাথে যদি বাবা থাকে, জি
ওয়ারিশ না হলে বলতে হবে ছেলে এবং মেয়ে। হ্যাঁ জি, হ্যাঁ, ছেলে অথবা মেয়ে না থাকলে দাদা আসাবা হিসেবে সম্পদ পাবে। আর দাদার সাথে জি। বাবা থাকলে দাদা পুরোটাই বঞ্চিত হবে। জি ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপরে কোনটাই বলবেন? ইমাম হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। দাদার চার অবস্থা। এক নম্বর হচ্ছে যে দাদার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাহলে দাদা সুদুস পাবে। আর যদি দাদার সাথে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে তাহলে দাদা সুদুস প্লাস আসাবা। আর যদি ছেলে মেয়ে কেউ না থাকে মৃত ব্যক্তির তাহলে দাদা আসাব হিসেবে পেয়ে যাবে। আর যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তাহলে দাদা এখানে বঞ্চিত হবে। ওকে ধন্যবাদ। এরপরে শাহজামাল ভাই বলেন। শাহজামাল ভাই। আচ্ছা ঠিক আছে, উনি মনে হয় এই মুহূর্তে অ্যাবসেন্ট, ব্যস্ত বা শুনতে পায় নাই। এরপরে কে বলতে পারবেন? যে কোনো একজন বলেন, আরো একজন বাকি। ওস্তাদ আমি বলি, ঠিক আছে বলেন, ধন্যবাদ। মৃত্যু ব্যক্তির দাদা এবং যদি ছেলে জীবিত থাকে তাহলে দাদা পাবে, মানে হ্যাঁ দাদা পাবে 1/6। মৃত্যু ব্যক্তির দাদা এবং মৃত্যু ব্যক্তির যদি মেয়ে থাকে তাহলে দাদা পাবে 1/6 প্লাস আসাবা। যদি মৃত্যু ব্যক্তির কিছুই না থাকে তাহলে দাদা পাবে সব। আর যদি মৃত্যু ব্যক্তির দাদা বাবা দুইজন থাকে তাহলে দাদা বঞ্চিত বাবা পাবে। ওকে ঠিক আছে, মোটামুটি হয়েছে। এরপরে সর্বশেষ জনাবা ফারজানা ম্যাডাম বলেন। সালাম। যদি মৃত ব্যক্তির ছেলে থাকে, প্রথমে হচ্ছে দাদার চার অবস্থা। মৃত ব্যক্তির দাদার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাহলে দাদা পাবে সুদুস। আর যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির মেয়ে থাকে তাহলে সুদুস প্লাস আসাদার। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে তাহলে দাদা হবেন আসাবার। আর যদি মৃত ব্যক্তির বাবা থাকেন দাদার সাথে তাহলে দাদা বঞ্চিত হবেন। ভেরি গুড, সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা 3 নম্বর অবস্থা, পুরুষদের মধ্যে 3 নম্বর ব্যক্তির আলোচনা করব। তিনি হলেন বৈপিত্রীয় ভাই। 3 নম্বর ব্যক্তিকে, সেটা হলো বৈপিত্রীয় ভাই। স্ক্রিনটা একটু উপরে উঠাইতে হবে, একটু স্ক্রিনটা সামান্য একটু উপরে। তাহলে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা 3টি। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা সর্বমোট কয়টি? 3টি। এখানে বৈপিত্রীয় ভাইয়ের সাথে বৈপিত্রীয় বোনের অবস্থাও একসাথে আমরা আলোচনা করব, কারণ আমরা জানি সব ক্ষেত্রে লিজ্জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন, মহিলা এক ছেলে 2 মেয়ের সমান সম্পদ পায়। কিন্তু এই ক্ষেত্রে বৈপিত্রীয় ভাই এবং বোন দুজন সেম। বৈপিত্রীয় ভাইয়ের যে 3 অবস্থা, বোনেরও 3 অবস্থা। বৈপিত্রীয় ভাই যতটুকু পাবে বৈপিত্রীয় বোনেও 3 সেম অতটুকু পাবে, কেউ কম পাবে না, কেউ বেশি পাবে না। এটা একটু এক্সেপশনাল এবং এই বিধানটা সরাসরি কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তাহলে বৈপিত্রীয় ভাই বলতে আবার সংক্ষিপ্ত আকারে বলি, অনেকে হয়তো পারে ভুলে গিয়েছেন। সেই বিষয়টা হলো, কোনো মহিলা পূর্বে তার এক বিবাহ হয়েছে, ওই ঘরে যদি কোনো সন্তান থাকে এবং সে সন্তান নিয়ে প্রথম স্বামী মারা যাওয়ার পরে অথবা ডিভোর্সের পরে নতুন কোনো সংসার যদি গড়ে উঠে, নতুন সংসারে কোনো ছেলে সন্তান বা ছেলে হোক মেয়ে হোক যদি জন্মগ্রহণ করে, তাহলে পূর্বের ঘরের সন্তান আর বর্তমান ঘরের সন্তানের মধ্যে পরস্পর তারা ভাই বোন। যেহেতু তাদের মা যেহেতু প্রথম সংসারের বাবা মারা গেছে বা ডিভোর্স, দ্বিতীয় সংসারের বাবা এখনো জীবিত, তাহলে এখানে মা হলো মাত্র একজন, বাবা হয়ে গেছে 2 জন।
এক বাবা মারা গেছে অথবা ডিভোর্স, আর এক বাবা বর্তমানে রানিং, তাহলে এই ক্ষেত্রে ওই মহিলার সংসার দুইটা, পূর্বের সংসারের সন্তানের সাথে পরের সংসারের সন্তানের মধ্যে যে সম্পর্ক সেটা ভাই বোনের সম্পর্ক, আর এই ভাই বোনের সম্পর্ককে এক কথায় বলা হয় বৈপিত্রীয় ভাই, আর বোন হলে বলা হয় বৈপিত্রীয় বোন, যাকে আরবিতে বলা হয় আল উখতু লি উম্মিন। কথা বোঝা গেছে? ওকে, বাপ দুই মা এক, মানে মা এক বাপ দুই। মা এক বাবা দুইজন, বলে এটা কিভাবে? এটা একটা ব্যাখ্যা দিলাম। এক বাবা মারা গেছে, এখন আরেক বাবা জীবিত আছে। ওকে, তাহলে এখন অবস্থা এই বৈপিত্র ভাইয়ের পরিচিতিটা বোঝা গেছে? জি জি, তাহলে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা তিনটি। বৈপিত্রীয় ভাই যদি ভাই হোক বা বোন হোক, একসাথে আলোচনা করে ফেলছি এই জন্য। বৈপিত্রীয় ভাই অথবা বোন যদি একজন থাকে তাহলে বৈপিত্রীয় ভাই অথবা বোন 6 ভাগের সুদুস বা 6 ভাগের 1 ভাগ পাবে। আগে হালতটা মুখস্থ করে ফেলি, তারপরে আমরা প্রমাণে এই রেফারেন্সে চলে যাব। 2 নম্বর অবস্থা, বৈপিত্রীয় ভাই অথবা বোন যদি একাধিক হয়, 2 জন বা 3 জন একাধিক হয়, তখন ওই ক্ষেত্রে বৈপিত্রীয় ভাই বোন সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবে। আগে পাইতো শুধু 6 ভাগের 1 ভাগ, আর এখন পাবে 3 ভাগের 1 ভাগ একাধিক হলে। 3 নম্বর অবস্থা, বৈপিত্রীয় ভাই বা বোনের সাথে মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান, নাতি আর কি, পুত্রের সন্তান, দাদা বাবা দাদা এরা জীবিত থাকে, তাহলে সর্বসম্মতিক্রমে বৈপিত্রীয় ভাই অথবা বোন বঞ্চিত। তাহলে সংক্ষিপ্ত করে আবার আলোচনা করছি। বৈপিত্রীয় ভাই অথবা বোন যদি একজন হয়, সম্পদ কত পাবে? 6 ভাগের 1/6। যদি বৈপিত্রীয় ভাই অথবা বোন একাধিক থাকে তাহলে পাবে সুলুস, 3 ভাগের 1 ভাগ পাবে। আর যদি বৈপিত্রীয় ভাই অথবা বোনের সাথে মৃত ব্যক্তির ছেলে আছে বা নাতি আছে অথবা বাবা আছে অথবা দাদা আছে, এই 4 ক্যাটাগরি, ছেলে বাবা, ছেলে নাতি বাবা দাদা, সংক্ষিপ্ত বলবো ছেলে নাতি বাবা দাদা থাকলে বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত। এখন আমি আরেকবার বলছি, আরেকবার বলার পরে সবার কাছ থেকে অবস্থাটা শুনবো। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা 3টি। যদি বৈপিত্রীয় ভাই বা বোনের সাথে মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বোন একজন থাকে, তখন ওই ক্ষেত্রে তারা সুদুস পাবে। যদি একাধিক থাকে তখন ওই ক্ষেত্রে সুলুস পাবে, 3 ভাগের 1 ভাগ পাবে। যদি বৈপিত্রীয় ভাই অথবা বোনের সাথে ছেলে নাতি বাবা দাদা থাকে, বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত। এবার কে পারবেন দেখে আমাকে একটু শোনান। ওস্তাদ আমি বলতেছি, জি, মৃত ব্যক্তির বৈচিত্র ভাই বোন যদি একজন হয় তাহলে পাবে 1/6। মৃত ব্যক্তির বৈচিত্র ভাই বোন যদি একাধিক হয় তাহলে পাবে 1/3। এবং জি। মৃত ব্যক্তির বৈপিত্র অর্থাৎ মৃত ব্যক্তির যদি সন্তান বা পুত্রের সন্তান বা নাতি দাদা বাবা থাকে তাহলে বৈপিত্র ভাই বোন বঞ্চিত হবে। যে এক সহজ কথা, মানে ছেলে বাবা দাদা থাকলে, ছেলে হোক বাবা, ছেলে হোক নাতি হোক, বাবা হোক দাদা হোক, ছেলে নাতি বাবা দাদা এই 4 শ্রেণীর লোক থাকলে সাথে সাথে বঞ্চিত। ওকে, আরেকজন বলেন। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আর যদি বৈপিত্রীয় ভাই বোনের সাথে ছেলে নাতি বাবা দাদা থাকে তাহলে 1/6 সুদ পাবে, বঞ্চিত হবে। জি জি, কম শোনা যাচ্ছে, আবার বলতে হবে। আচ্ছা, ভাই যদি একজন, পবিত্র ভাই অথবা বোন যদি একজন থাকে তাহলে সুদুস পাবে, আর যদি একাধিক থাকে তাহলে সুদুস পাবে। আর যদি নাতি বাবা দাদা থাকে জি, তাহলে বঞ্চিত হয়ে যাবে। ওকে, আরেকজন বলেন, আরেকজন। জি জি, ইমাম হোসেন ভাই বলেন।
বপিত্রিয়া ভাই বোনের 3 অবস্থা। যদি বপিত্রিয়া ভাই বোনের যদি মৃত ব্যক্তির মারা যাওয়ার পর যদি বপিত্রিয়া ভাই বোন একজন থাকে তাহলে পাবে সুদুস, আর যদি একাধিক থাকে তাহলে পাবে সুলুস। আর যদি মৃত ব্যক্তির যদি পুত্র, নাতি, বাবা, দাদা জীবিত থাকে তাহলে বপিত্রিয়া ভাই বোন বঞ্চিত হবে। ওকে, ধন্যবাদ। আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। সবাই পারবেন নি? জি, এরপরে সর্বশেষ, পুরুষদের মধ্যে সর্বশেষ অবস্থা হলো স্বামী। স্বামীর অবস্থা মাত্র 2টি। স্বামীর অবস্থা কয়টি? 2টি। যদি মৃত ব্যক্তির স্বামীর সাথে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তান না থাকে, মানে কেউ নাই, মাত্র নতুন বিয়ে করছে, এরপরে লোকটা মারা গেছে, এমন যদি পরিস্থিতি হয়ে থাকে, তখন ওই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পদের নিসফ স্বামী পাবে না। অর্থাৎ একটা মহিলা মাত্র বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামী এই মহিলাটা মারা গেছে, তাহলে স্বামী এখন কতটুকু সম্পদ পাবে? ও মহিলার সম্পদ যা রেখে যাবে এর অর্ধেক স্বামী পেয়ে যাবে। যদি মহিলার এক্সাম্পল কিছুই সম্পদ না থাকে, কমপক্ষে তার মোহরানার টাকাগুলো, মোহরানা যদি 10 লক্ষ টাকা হয় আর মহিলা মারা যায়, তাহলে মহিলার 10 লক্ষ টাকার অর্ধেক স্বামী পেয়ে যাবে, স্বামী এর মালিক, আর বাকিগুলো অন্যান্য ওয়ারিশ এরা মালিক। কথা বুঝে আসছে? তাহলে আমরা সহজ কথা বলতে পারি, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি বা অধস্থন কোনো সন্তান বিদ্যমান না থাকে, তাহলে স্বামী মৃত ব্যক্তির সম্পদের নিসফ অর্ধেক পাবে। 2 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে বা নাতি আছে অথবা অধস্থন কোনো পুরুষ আছে বা মহিলা আছে, যাই হোক না কেন, ওই ক্ষেত্রে স্বামী পাবে রুবর, 4 ভাগের 1 ভাগ পাবে। কতটুকু পাবে? 4 ভাগের 1 ভাগ পাবে। হ্যাঁ, যেমন একটা মহিলা, তার একটা মেয়ে আছে, মহিলাটা মারা গেলে তার সম্পদ পাবে, সম্পদের অর্ধেক 4 ভাগের 1 ভাগ নিয়ে যাবে স্বামী, আর বাকি যা থাকবে ওইখানে অন্যান্য ওয়ারিশরা ওই অনুপাতে পাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, মৃত ব্যক্তি রহিমা, তার স্বামী আছে, তার ছেলে আছে, ভাই আছে, ওই ক্ষেত্রে মাসালা হবে 4, স্বামী পাবে 1, আর বাকি 3 সবগুলো পেয়ে যাবে ছেলে আসাবা হিসাবে, আর ভাই বঞ্চিত। এখন যদি মেয়ে থাকতো তাহলে কি হতো? মেয়ে থাকলে তাহলে স্বামী পাইতো 1, আর মেয়ে সম্পদ, মৃত ব্যক্তির সম্পদের অর্ধেক পায়, তাহলে 4-এর অর্ধেক কত? 2। তাহলে আরো 1 সম্পদ যেটা থাকতো সেটা ভাই পেয়ে যেত, বা চাচা অন্য কেউ থাকলে তারা পেয়ে যাইতো। বুঝে আসছে? জি। তাহলে সংক্ষিপ্ত আকারে এক কথার মধ্যে চলে আসে, স্বামীর অবস্থা 2টি। যদি স্বামীর সাথে মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে স্বামী পাবে নিসফ, আর যদি স্বামীর সাথে কোনো সন্তান থাকে তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ বা রুবর পাবে। ওকে, যে কোনো একজন ভাই বলেন। স্বামীর অংশ 2টো। মৃত্যুবরণ করলে স্বামী পাবে অর্ধেক যদি সন্তান থাকে, আর যদি স্ত্রী মারা গেলে যদি সন্তান না থাকে, থাকলে পাবে গিয়া 4-এর 1, আর যদি না থাকে তাহলে পাবে 2-এর 1, মানে অর্ধেক। জি, নিসফ অর্ধেক। সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকজন বলেন ভাই। যদি সন্তান বা কেউ না থাকে তাহলে স্বামী পাবে নীল, আর স্বামীর সাথে যদি সন্তান থাকে তাহলে রুবু পাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি একটা পর্যায়ে আলোচনা, মানে আজকে আমরা 4টা বিষয় আলোচনা করেছি, এবং 4টা বিষয় আমাদের থাকবে। এখানে 8 মিনিট, আর মাত্র 8 থেকে 10 মিনিট আছে, এর মধ্যে আমরা একবার রিভিউ দিয়ে দিচ্ছি, এবং ইনশাআল্লাহ এই রিভিউর মধ্যে আপনাদের মুখস্থ থাকার কথা। তাহলে সর্বশেষ ফাইনাল আমি একবার আলোচনা করছি, সেটা হলো জবিল ফুরুজ কাকে বলে? জবিল ফুরুজ হুমুল লাযিনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহ, ওই সকল ব্যক্তি যাদের নির্ধারিত অংশ আল্লাহর কিতাব কোরআনে উল্লেখ আছে।
জবিল ফুরুজের সংখ্যা, জবিল ফুরুজ এর সর্বমোট 12 জন, 4 জন পুরুষ 8 জন মহিলা। 4 জন পুরুষ তারা হলো বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। 8 জন মহিলা তারা হলো স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, মাতা ও দাদি, দাদি নানি। এখন ধারাবাহিকভাবে আমরা জবিল ফুরুজ যে 12 জন রয়েছে তার মধ্য থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। বিশেষ করে আমরা আজকের আলোচনায় যা করব তা হলো 4 জন পুরুষ। 4 জন পুরুষদের মধ্য থেকে সবার আগে হলো বাবা, তারপরে দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। বাবার অবস্থা 3টি। যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির পুত্র অধস্তন কোনো পুরুষ থাকে তাহলে বাবা মৃত ব্যক্তির সম্পদের নির্ধারিত অংশ হিসেবে সুদুস বা 1/6 পাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। এই আয়াতের অংশটা যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে হলো মৃত ব্যক্তি হলো রাকিব, তার বাবা আছে, ছেলে আছে, নাতি আছে। এই ক্ষেত্রে মাসালা হবে 6, যে বাবার দিকে তাকিয়ে বাবা পাবে 1/6 আর বাকি 5 ছেলে আসাবা হিসেবে পেয়ে যাবে। আর নাতি কোনো কিছু পাবে না, যেহেতু নাতি দূরবর্তী আসাবা। 2 নম্বর বাবার দ্বিতীয়। জি ওই না যে স্কুলটা নামান স্যার, জি বলেন। যে ওই যে ওই নাতি হবে হয়তো শামীমের ছেলে, ওখানে দিয়ে দেওয়া হামিমের ছেলে। জি আরেকবার বলে জি ওইটা হয়তো শামীমের ছেলে হবে নাতি। এখানে নাতি এক্সাম্পল। আচ্ছা ওই বিষয়টা বলছেন, নাতির বিষয়টা। নাতি শামীমের ছেলে হবে না, এখানে বিষয়টা হলো ছেলে আছে, নাতি আছে। ওই ক্ষেত্রে আসাবা হিসেবে শুধু ছেলে পেয়ে যাবে, নাতি কোনো সম্পদ এই ক্ষেত্রে পাবে না। মানে বলছি কি ওখানে হামিমের ছেলে মূলত নাতি, মানে বললে হামিমের না, এটা আমি ব্যাখ্যা সাপেক্ষে দিচ্ছিলাম, এটা আরেকটু মশা ব্যাখ্যা করব, কিন্তু সময় স্বল্পতার কারণে হইতে পারে ব্যাখ্যা দিচ্ছি না। তারপর সংক্ষিপ্ত বলছি। এক্সাম্পল, মনে করেন যে রাকিব মারা গেছে, রাকিবের ছেলে আছে, রাকিবের বাবাও আছে। রাকিবের আরো এক ছেলে ছিল, তার নাম ছিল হামিম। হামিম মারা গেছে। হামিমের যদি এখন ছেলে থাকে তাহলে এর দ্বারা সম্পর্কটা কি? শামীম এবং হামিমের মধ্যে কি সম্পর্কটা? বাতিজার ছেলে। তাহলে এখানে চাচাই সম্পদ পাইতেছে, বাতিজা পাচ্ছে না। আমাদের সমাজে এভেলেবল এটা দেখা যাচ্ছে। দাদা মারা গেছে, এখন দেখা গেছে দাদার আগে যখন ছেলে মারা গেছিল ওই ছেলের ঘরে সন্তান রেখে গেছে, কিন্তু এখন দাদার সম্পদ থেকে জীবিত ছেলেরা সম্পদ পাচ্ছে ঠিকই, কিন্তু নাতিরা বঞ্চিত। আমাদের সমাজে এটা এভেলেবল এক্সাম্পল দেখা যাচ্ছে। ওই ক্ষেত্রে শরীয়তের নীতি হলো নাতি চাই মৃত ব্যক্তির ঘরেও সরাসরি নাতি, যে ছেলে আছে জীবিত ছেলে। জি বুঝে আসছে? ওকে, তাহলে আমরা আমাদের এবার দাদার বাবার দ্বিতীয় অবস্থা, যদি বাবার সাথে মৃত ব্যক্তির কন্যা বা নাতনি এ পর্যায়ে কেউ থাকে তাহলে বাবা পাবে 6/1 ও আসাবা হিসেবে অবশিষ্ট সম্পদ পাবে। একই দলিল, ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। ওয়ালাদ বলতে এখানে মেয়ে, তবে মেয়ের সাথে আসাবা হিসেবে সেটা যুক্ত কোথায় থেকে হয়েছে? সেটা হলো হাদিস এবং ইজমায়ে সাহাবা থেকে যুক্ত হয়েছে। সেটা হলো মেয়ের সাথে মেয়ে থাকলে বাবা সুদুসু পাবে আর আসাবাও পাবে। 3 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির ছেলে বা মেয়ে কেউ না থাকে, কোনো ওয়ারিশ না থাকে, তখন ওই ক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে, ছেলেও নাই, মেয়েও নাই। এরপর আমরা আলোচনা চলে যাচ্ছি দাদার অবস্থা 4টি, 3টি বাবার মতো, 1টি অতিরিক্ত। তো বাবার মতো 3টি, সেটা কি কি?
যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকে বা নাতি থাকে তখন দাদা পাবে সুদুস 6/1 আর যদি মেয়ে থাকে তাহলে এখানে আমরা একটা রেফারেন্স দিয়েছি ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা, যে আমরা রেফারেন্সটা দিয়েছি সেম রেফারেন্সটা হলো বাবার ক্ষেত্রেও ছিল। অর্থাৎ এখানে বাবা বলতে শুধু জন্মদাতা বাবা নয়, বাবার উপরে যত উপর স্তর আছে সবাই বাবা, সবাই আবুলের মতো অন্তর্ভুক্ত। সাথে সাথে আরেকটা এজমাই সাহাবা দ্বারা একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, সে বিষয়টা হলো ইজা লাম ইয়াকুনিল আবুল হাজিরান ওয়াল জাদ্দু মাকামাহু ফিল মিরাস, যখন বাবা না থাকে, বাবা জীবিত বা উপস্থিত না থাকে, তখন দাদাই হলো বাবার স্থলাভিষিক্ত। বুঝে আসছে? 3 নম্বর যে এরপরে বাবার দাদার দ্বিতীয় অবস্থা, যে দাদার সাথে মৃত ব্যক্তির মেয়ে বা নাতনি কেউ মেয়ে থাকে তখন এক্ষেত্রে দাদা পাবে সুদুস মা'আল আসাবা। দলিল সেম আগেরটাই, বাবার যে দলিল সেম একই দলিল। এরপরে 3 নম্বর অবস্থা, মৃত ব্যক্তি দাদার সাথে যদি কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক কেউ না থাকে তখন ওই ক্ষেত্রে দাদা শুধু সুদুস মা'আল দাদা শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালিউম্মিহি সুলুস, যদি তার কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, ছেলে হোক মেয়ে হোক কোনো সন্তান নাই, এবং তার মৃত ব্যক্তির ওয়ারিস হয়ে গেছে আবওয়াহু তার মা এবং বাবা, তখন ওই ক্ষেত্রে ফালিউম্মিহি সুলুস, শুধু মায়ের জন্য সুলুস 3/1 রয়েছে, বাবার জন্য কতটুকু সেটা বলা হয় নাই। এর অর্থ হলো বাবার জন্য অবশিষ্ট সম্পদ রয়েছে আসাবা হিসেবে। বুঝে আসছে? 4 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির দাদার সাথে যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তাহলে দাদা বঞ্চিত, শুধু বাবাই সম্পদ পাবে। এরপরে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা 3টি। বৈপিত্রীয় ভাইয়ের যদি একজন হয় সুদুস পাবে, আর যদি একাধিক হয় সুলুস পাবে। বৈপিত্রীয় ভাইয়ের সাথে যদি ছেলে, নাতি, বাবা, দাদা থাকে তাহলে বৈপিত্রীয় ভাই সর্বসম্মতিক্রমে বঞ্চিত। সর্বশেষ অবস্থা স্বামী। স্বামীর অবস্থা 2টি, যদি মৃত ব্যক্তির সন্তান ছেলে